হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে এই নাটকটি বানানো হয়েছে। না, আমি আসলে পড়াইতে আসিনি, আপনার লগে একটু কথা কইতেছিলাম। কি কথা? আমি কয়দিন ওই খুশিরে পড়াইতে আসতে পারবো না। আসতে পারবো না মানে? সামনে ওর পরীক্ষা, এখন পড়াতে পারবে না বলে তো হইবো না। তাছাড়া মাসও তো শেষ হয় না, মাসের অর্ধেক এখন। আসলে স্যার কইছে কি ওই আম্মায় অনেকদিন ধরে অসুস্থ, এর লাগে ঢাকা যেতে হবে। একটা মাস্টার পূজা দিয়ে যাবো, আমি যতদিন ধরে নাচতে পারবো উনি পড়াইবো, এরপর আমি আসলে তো আমিই পড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মেয়ের ব্যাপারে কয়টা কথা তোমার বলে রাখি। আমার মেয়া কিন্তু মহা পড়াশোনা। স্যার আজকে পড়বো না। কেন? স্যার আমার আজকে আগের দিনের থেকে বেশি মন খারাপ। আপনি কালকে এসে নেন, ঠিক আছে? আজকে যাই। এই, মানে আব্বা আমারে বলছে এই পড়াচুরি করে তাদের বকা দিচ্ছে। সেখানে কাজ নাহলে আপনার আমার কাছে বেঁচে রাখা আছে, বেড়াই না করে মার। আচ্ছা বলছি, ঠিক আছে, পড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি পড়া দেখা দিচ্ছি, পড়াটা কমপ্লিট করে রাখবেন, কালকে থেকে মাস। তাকে দিচ্ছেন। ঠিক আছে? আর কিছু বলবেন স্যার? না কি কম দেখো তাই আমরা দেখি। বলি স্যার, তোর দিকে পেছন ফিরে তাকাবে দেখিস। কি কস? স্যার আমার দিকে পেছন ফিরে তাকাবে কেন? তুই 1 থেকে 5 পর্যন্ত বল, স্যার তাকাবে। 1 2 3। তুই কি গণক? তুই আমার মনের খবর জানলি কেমনে? মনের খবর জানি না, আমি গণক না, তবে প্রেমের লক্ষণ বুঝি। স্যার খাবার সামনে থাকলে না আমার কোনো পড়া মাথায় ঢুকে না। আগে খাবারটা শেষ করি, তারপর সব করতেছি। বদলি মাস্টার, আপনি আজকেও পড়া জিজ্ঞেস করতে আসছেন? না না, আছে পড়া জিগে দেয় নাই। চলে ওই যে আমি তো একটা সময় আসি না। আচ্ছা একটা সময় আসতে পারবো না, আমার একটা জরুরি কাজ করছে, 3টার সময় আসবো, 1 ঘন্টা আগে। কেন? 1 ঘন্টা আগে কেন আসবেন? প্রতিদিন যে সময় আসেন ওই টাইমেই আসবেন, নাহলে আমি পড়বো না। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার স্যার? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? হ্যাঁ, আপনার সাথে আমার একটা কথা ছিল। বলেন, কি বলবেন? মানে আমার আপনার খুব মায়া লাগে। তুই কাউরে খোঁজ করতেছিস? কারণ কি আসার কথা? আর কালকে না পড়াইতে আসেন। আমার স্যারের বাসায় যাবো। তুই মাথা খারাপ হইছিস? ওই ফাঁকি দিয়ে তুই যাবি স্যারের বাসায়? তুমি যে সিপাশা বাসায় প্রেম করতাম তখন তো আমি ঠিকই পাহারা দিতাম, তখন তো তোমার সমস্যা হইতাম। আর এখন আমি একটু কইছি তুমি আমার লাগে যাইতে পারবে না। ঠিক আছে আমি একলাই যাবো, তোমার যাওয়া লাগবে না। আচ্ছা না, দুজন আছেন কেন? আসছেন কেন? আপনি মাস্টার মানুষ, আপনার আমাকে বাচ্চার মতন খাওয়াই দাওয়ান লাগে, তো আসুন না। আমার বাচ্চা ভালো আছে, আসেন কেন? আপনি আমার পড়াইতে আসেন নাই কেন? আমি বলছি না, কেন পড়াতে যাবেন না কেন? না কারণ করেছে মুড়ি এসে মুড়ি করেছে। শুনেন, আমি কিন্তু আব্বারে আমি বন্ধু কিছু কই নাই। আব্বাই যদি জানে যে আপনি আমার পড়াইতে আসেন নাই, তাহলে কিন্তু ঠিকই জিগাইবো সারে পড়াইতে আসেন নাই কেন। তখন কিন্তু আমি মিথ্যা কথা কইতে পারবো না। নতুন স্যারের কাছে পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। বিকালে আমার পড়াইতে আসেন। চল। আচ্ছা আপনি নিচে তাকিয়ে আছেন কেন? এদিকে তাকান। যারে ভাল লাগে তাকে দেখবেন না। এখন অঙ্ক করি। তারেক দিলে হতো। তো বুঝে কি করবে? ওটা তো কি জানে, এখনো জানে না। তোমার সাথে যেহেতু বলে না সেটা বলবে না, চিন্তা করো। আমার আব্বা আপনারে ফায়দা ফেলবে। আচ্ছা শুনবেন, আমরা যে পর্যন্ত আগে সেই পর্যন্তই থাক। আপনি আমাকে ভুলে যান। আমার আব্বা যে কি করবে এই পরিণতি আপনি কল্পনা করতে পারেন না। ভয় পেয়েছো? আমি আমার নিয়ে ভয় পেতেছি না, আমি আপনার নিয়ে ভয় পেতেছি। ও কখনো যাবে আমার সাথে, কখনো যোগাযোগ না করে। শেষবারের মতো তুমি একটা বার দাঁড়িয়ে আমার সাথে দেখা করতে পারো। দাদি আমাকে আমাকে তো কালকে বিয়ে দিয়ে দিবা, তারপর তোমার কাছে কখনো কিচ্ছু যাবো না। শেষবারের মতন একটা বার ওর সাথে একটু আমাকে দেখা করতে দাও, আমি যেন ওকে একটু বুঝে আসতে পারি। যেন আপনি আমাকে ভুলতেছেন। আমার বিয়ে ঠিক আছে, কালকে আমার বিয়ে। আমার একটু পাশে আটকে রাখছি, দাদি তো অনেক বুঝিয়ে